আপনারা তো সবাই লগ ইন আছেন তাই না? ওকে, দেন একই কাজ। ও গ্রুপে একটা ভিডিও ছিল এই গিটহাবের উপরে, বুঝছেন? আপনারা মনে হয় ওইটা দেখেন নাই। তো দেখলে এই সমস্যা। ওকে, আচ্ছা, প্রথমে আমরা একটা রিপোজিটরি করি, ঠিক আছে? আগে আপনারা দেখেন, যেহেতু একবার দেখছেন এখন দেখেন, আর এখন রেকর্ড হচ্ছে। সো সমস্যা থাকলে এখন সাথে সাথে বলবেন, বুঝতে পারছেন? এর মধ্যেই বলবেন। তো আমরা একটা রিপোজিটরি বানাই। কিসের উপরে বানাবো? আমরা একটা প্রজেক্ট সিলেক্ট করি এখান থেকে। ওকে, এর আগে আমরা প্রোফাইল কার্ড নিয়ে করছিলাম তাই না? এরপরে এই আর্টিকেল প্রিভিউ এইটা নিয়ে করি। তো এটা ডাউনলোড করে ফেলি, সবাই করেন, ডাউনলোড করেন। এখন আমি যেটা ডাউনলোড করছি যে জিপ, এটা আমি ঠিক ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিই। ওকে, আপনারা আপনাদের মতো করে করেন, অথবা আপনারা এটাকে এক্সট্রাক্ট করতে পারেন। যেমন ধরেন এই যে এক্সট্রাক্ট টু নামে একটা বাটন আছে, দেখেন, এদিকে দেখেন, আগে এদিকে দেখেন, সহজ। এক্সট্রাক্ট টু ক্লিক করলে এরকম একটা পপ আপ আসবে, দেখছেন? এদিকে খেয়াল করেন, মনিটরে পরে দেখেন, এরকম একটা পপ আপ আসবে। কোথায় ক্লিক করছি? এই যে এক্সট্রাক্ট টু নামে একটা মেনু আছে, দেখছেন? এখানে এই পপ আপে আমার এই যে ডান পাশে বলে দিচ্ছে যে আমি কোথায় এটা এক্সট্রাক্ট করব। ওকে, আমি যেটা করব, আমার ফোল্ডার কোথায়? সি ড্রাইভে, তাই না? এই যে প্লাস আইকন আছে, আমি এটাতে ক্লিক করলাম। দেন আমি যাব কোথায়? এই যে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, আমার যে প্রজেক্ট, আপনারা আপনাদের ওখানে যেই নাম আছে সেই নামে যাবেন। দেন আমি এই যে ওয়েব ডিজাইন, ওকে, এটা হচ্ছে আমার কি মেইন প্রজেক্ট ফোল্ডার, আমি এখানে এক্সট্রাক্ট করব। তো এটা সিলেক্ট করে আপনারা ওকে দিবেন, ঠিক আছে? ওকে দিলে ওই ফোল্ডারটা এখানে চলে আসবে। ক্লিয়ার করছেন সবাই? করেন, করা হয়ে গেছে না? ওকে, করা না হইলে বলবেন। যাদের হয়েছে তারা তো ইয়েস বলছে, কিন্তু যাদের হবে না তারা বলতে হয়নি। ওকে, তাহলে আমি আরো 1-2 মিনিট ওয়েট করব। এখন এই নামটা একটু বড়, আমি একটু ছোট করে দিই, বুঝছেন? এই যে আর্টিকেল প্রিভিউ, এই নামটাই আমি রাখি। এটা রাখতেই যে হবে বিষয়টা এমন না। ঠিক আছে, আপনারা এখন এই যে আর্টিকেল প্রিভিউতে আসেন, আর জিপটা আমি কেটে দেই, কারণ বেশি সফটওয়্যার ওপেন করে রাখা এটা নিষ্প্রয়োজন। ওকে, আর্টিকেল প্রিভিউতে যান। আছেন সবাই এখানে? কথা বলেন, আছেন? ওকে, হ্যাঁ নিয়ে আসেন। ওকে, এখন আমি আর্টিকেল প্রিভিউতে যাই, অথবা এই যে আর্টিকেল প্রিভিউ, এই নামে আমি কি করব? একটা রিপোজিটরি খুলবো। ওকে, দেন আপনারা একটা রিপোজিটরি খুলে ফেলেন। ক্লিয়ার করছেন? দেন ক্রিয়েট রিপোজিটরি। হ্যাঁ বলেন, কি বলেন? আমি একটা রিপোজিটরি খুলছি, এই যে নাম লিখছি, দেন আমি ক্রিয়েট রিপোজিটরি। ওকে, ওকে, ক্লিয়ার?
নামে আমি একটা রিপোজিটরি খুলছি ব্রাউজারে কিভাবে না যান এখানে ক্লিক করে এটাতে প্লাস নিউ রিপোজিটরি উপরে উপরে হ্যাঁ এখানে ওই আর্টিকেল প্রিভিউ এটা হচ্ছে আমাদের প্রজেক্ট এই নামে একটা রিপোজিটরি খোলে ওকে এই পর্যন্ত তো সবাই আছেন তাই না এই স্টেপগুলো ফলো করবেন ওকে দেন আমি আমার প্রজেক্টে যাই আপনাদের এরকম আছে প্রজেক্টের ভিতরে ওকে তারপরে রাইট বাটনে ক্লিক করে গিট ব্যাশ ওপেন করেন হ্যাঁ ওপেন করেন করছেন এখন কি করব প্রথম কথা হলো আমি কি লিখব গিট আচ্ছা আমি তো জানি না যে এখানে আছে কিনা তাই না আমি যেহেতু নিজে বানাইছি এই জন্য জানি বাট এটা বোঝার জন্য আমরা কি করব গিট স্ট্যাটাস ওকে বলতেছে কি গিট এখানে ইনিশিয়ালাইজ করা নাই তো আমাকে প্রথমে গিট ইনিশিয়ালাইজ করতে হবে গিট ইনিট কোথায় করছি প্রজেক্ট ফোল্ডারে আমার প্রজেক্ট ফোল্ডারের নাম কি আর্টিকেল প্রিভিউ ওকে করছেন সবাই আমি এন্টার দিলাম আমার গিট ইনিশিয়ালাইজ হয়ে গেল এরপরে যদি আমি গিট স্ট্যাটাস দেই আছে তাই না ওকে এখন কি করব গিট অ্যাড করব ওকে গিট অ্যাড স্পেস ডট এই যখন দেখবেন যে লাল আছে টেক্সটগুলো কি লাল তখন আমাকে কি করতে হবে অ্যাড করে নিতে হবে ক্লিয়ার এন্টার দিলাম আমার কোডগুলো কি অ্যাড হয়ে গেল গিটে এই যে প্লিজ টাইপ তারপর আপনার রিপোজিটরি সহ এতটুকু কপি করতে হবে টু কনফার্ম ওকে আমি এটা কপি করি আর এরপরে দেখেন এটা ক্লিক করা যায় এটা যায় না এটা পেস্ট করলে এখন ক্লিক করা যাবে ঠিক আছে ডিলিট করবেন অ্যাড করবেন বানাবেন এখানে কেউ নিষেধ করবে না ঠিক আছে বলেন রাইট সবুজ আসছে না সবুজ আসলে বুঝতে হবে কি আমাকে গিট কমিট করতে হবে ওকে গিট কমিট এরপরে ড্যাশ এম একটা মেসেজ ঠিক আছে কমিট কখন লিখবো যখন আমার এই স্ট্যাটাসটা গ্রিন আসবে ওকে লিখছেন গিট স্ট্যাটাস দিয়ে দেখেন ঠিক আছে আপনাদের কি কমিট হয়েছে ওকে আচ্ছা আপনার কি হয়েছে আচ্ছা আপনার নামটা কি হ্যাঁ সঞ্জিদা ওকে কমিট করছেন আপনি সঞ্জিদা আপনি করছেন না ওই মাস বন্ধ থাকে ও আচ্ছা আচ্ছা এখানে হ্যাঁ দেন এখানে আরো অনেক স্টুডেন্ট বসে তো এই জন্য হ্যাঁ ওইটা রিপিট করতেছি দেন গিট কনফিগ চাইলে কনফিগ দিয়ে দেন আপনি কি কমিট করছেন আচ্ছা কমিটের পরে কি করতে হবে হ্যাঁ পুশ করেন গিট পুশ দেন
সেম আসছে না? ওকে, সবার কি এরকম আসছে? এখন দেখেন এখানে বলতেছে নো কনফিগার্ড পুশ ডেস্টিনেশন, অর্থাৎ পুশ করে আমি কোথায় নিচ্ছি সেই ডেস্টিনেশনটা বলা নাই। ঠিক আছে, তাহলে সেটা বলতে হবে, তাই না? না না, কনফিগ না, এই যে ডেস্টিনেশন আমাদের কোথায় এটা না, তো এই ইউআরএলটা বলে দিতে হবে ওকে। আগে দিতে বললে দেন নাই কেন? কিন্তু এই সমস্যায় পড়লে তখন কি করতেন? ওকে, এখন এন্টার দেই। দিয়েছেন? আপনি কি এই অবস্থানে আছেন? আপনি এতক্ষণ ছিলেন কই? তাহলে গিট কমিটে পরে আমি বলছি যখন গ্রিন আসবে বুঝতে হবে তখন কমিট দিতে হবে। কমিট দিয়েছেন তাই না? ওকে, দেন আমি কি করছি, গিট পুশ লিখছি। পুশ লেখার পর আমাকে বলছে যে তোমার ডেস্টিনেশন ঠিক করা নাই, ডেস্টিনেশন ঠিক করো। তো আমার ডেস্টিনেশন কোথায়? এই যে এইটা, এই যে এইটা, এদিক তাকান, এটা আমার কি ডেস্টিনেশন। সো এর সাথে আমাকে এই কমেন্টগুলো লিখতে হবে। ওকে, তা আমি এটা লিখে তারপরে এই যে এন্টার দিলাম, এই যে, ঠিক আছে? ওকে, লিখছেন আপনি? হ্যাঁ, কথা, হ্যাঁ লিখছেন, এন্টার দেন। আচ্ছা, এখন এদিক দেখেন, এদিক তাকান। আমি গিট পুশ করলাম, প্রথমে আমাকে বললো যে ভাই তোমার ডেস্টিনেশন আমি চিনি না, আমি এই কোডগুলো নিয়ে কোথায় রাখবো। এবার আমি বললাম যে তুমি আমার এই ডেস্টিনেশনে পাঠাই দাও। ঠিক আছে, আমার মনে হয় এর থেকে আর বাংলা ভাষায় মানে সম্ভব। আমি বললাম যে তুমি এই দিকে পাঠাই দাও, তাই না? তো পাঠানোর জন্য তো এটা দিলে তো হবে না, এর জন্য কিছু কমান্ড দিতে হবে, তাই না? তো আমি কিছু কমান্ড লিখলাম। এটা পাইছি কোথায়? এই যেখানে দেওয়া আছে, এখানে বলা আছে পুশ অ্যান এক্সিস্টিং রিপোজিটরি ফ্রম দ্য কমান্ড লাইন। অর্থাৎ এক্সিস্টিং রিপোজিটরি বলতে আমাদের তো এই ফোল্ডারে তো আগে থেকে অলরেডি কিছু ফাইল ছিল, ফোল্ডার ছিল, তাই না? তার মানে হচ্ছে এটাই কি এক্সিস্টিং প্রজেক্ট বা এক্সিস্টিং রিপোজিটরি। ওকে, আচ্ছা, এরপরে আমি কি ডেস্টিনেশন সেট করলাম। দেন আমাকে এই কাজটা করতে বলছে, আমরা এই কাজটা করি নেই, জরুরি না। এই কাজটা করলে কি হবে, মেইন নামে আরেকটা ব্রাঞ্চ তৈরি হয়ে যাবে। ওকে, দেন গিট পুশ এটা করতে বলছে। তো এই মেইনটা হচ্ছে মেইন ব্রাঞ্চ, আর আমাদের এখানে ব্রাঞ্চের নাম কি? মাস্টার। তাহলে আমাদেরকে এখানে কি লিখতে হবে? মাস্টার লিখতে হবে। এরপরে দেখবেন যে এটা কাজ করবে না, বুঝতে পারছেন? কাজ না করার কারণ হচ্ছে সে মেইনটা চিনে কিন্তু এই মাস্টারটা চিনে না এখনো। ক্লিয়ার? আর এখন এখানে মেইনটাও সে চিনে না, কারণ এখানে কোনো ব্রাঞ্চ নামে কিছু নাই, তাই না? মেইন মাস্টার নামে কিছু নাই, সে চিনে না। তা আমাদের এখানে যেহেতু মাস্টার নামে আছে, সো ও বলতেছে যে ভাই তুমি যেখানে পুশ করতেছো ওই জায়গাটা আমি এখন ওই স্পেসটা চিনতেছি না। সো তুমি কি করো, তুমি এখানে আসো মাস্টার, কিন্তু এখানে কি মাস্টার নাই, সো ওই মাস্টারটাকে তুমি চিনাই দাও। এই জন্য আমাকে একটা কমান্ড সে সাজেস্ট করছে। ক্লিয়ার? তো আমি দেখে দেখে অথবা এখান থেকে কপি করে, তবে এই কপি কাজটা এখন করবেন না, ঠিক আছে? দেখে দেখে লিখবেন, টাইম একটু বেশি লাগবে, দেখে দেখে লিখবেন। তো আমি টাইম সেভ করার জন্য কপি করলাম, পেস্ট, এন্টার দেই। যখন দেখবেন যে হচ্ছে না আবার ক্লিক করবেন না বা এন্টার দিবেন না, ঠিক আছে? এইরকম কিছু একটা না আসা পর্যন্ত আপনারা এন্টার দিবেন না। ওকে, এখন দেখেন এখানে বলতেছে যে কাউন্টিং অবজেক্টস 100%, অর্থাৎ আমার টোটাল অবজেক্ট কয়টা ছিল? 21টা। আপলোড হয়েছে কয়টা? 21টা। পরে দেখেন ডান, তার মানে আমার এটা পুশ হয়ে গেছে। ওকে, আমি এখন রিফ্রেশ দেই। ক্লিয়ার? ওকে, আপনার যে একটা ইউআরএল ছিল ওইটা দেন তো, আসছে? আচ্ছা, এরপরে আপনারা তো এরকম ইয়া করলেন, তাই না? এখন এই ইন্ডেক্স নামে ইচ্ছে মতো নাম দেবেন না। ইন্ডেক্স নামে অবশ্যই একটা ফাইল থাকতে হবে। কোথায় থাকতে হবে? আপনার প্রজেক্টের রুট ফোল্ডারে। আমাদের প্রজেক্টের নাম কি? আর্টিকেল প্রিভিউ, তাই না? তো এর রুট, এইটা হচ্ছে এই প্রজেক্টের রুট। ওকে, এখানে অবশ্যই একটা index.html নামে ফাইল রাখতে হবে।
এরপরে যাবেন কোথায়? সেটিংসে। সেটিংসে যান, তাকাইছেন কেন? সেটিংসে যান। ওকে, তারপরে এখান থেকে আপনি একটু স্ক্রল করেন, স্ক্রল ডাউন, পেজেস। ওকে, পেজেসে ক্লিক করেন। হ্যাঁ, ওকে, আপনি তাহলে আস্তে ধীরে করেন। গেছেন সেটিংস থেকে পেজেস আপনি। ওকে, তারপরে এই যে দেখেন সোর্স, আমি এই নান যেখানে আছেন নান, এখানে ক্লিক করে আমার মাস্টার ব্রাঞ্চকে দেখাই দিব। এখানে যদি আরো একাধিক ব্রাঞ্চ থাকতো ওই নামগুলো আসতো, তাহলে কি করব? এই যে মাস্টার ব্রাঞ্চ ক্লিক করব। ওকে করছেন? দেন সেভ, সেভ দেন। আমাকে ওরা একটা ইউআরএল দিবে, এই ইউআরএল-এ গেলে আমার এই প্রজেক্টে কি আছে ওইটা দেখা যাবে। বুঝতে পারছেন? তো এটা সেট হইতে একটু সময় নেয়, কয়েক সেকেন্ড বা 1-2 মিনিট 5 মিনিট এরকম সময় নেয়। আচ্ছা, তাহলে আমরা অন্য আরেকটা কাজ করি, সেটা হলো, আচ্ছা আজকের প্রজেক্টটা দেখি যে এখানে কি করা যায়। প্রোফাইল, আর্টিকেল, আর্টিকেল প্রিভিউ, ডিজাইন, এই যে এখানে কয়েকটা ফাইল আছে, ফোল্ডার আছে। ডিজাইন ফোল্ডারে, এদিকে তাকান, ডিজাইন ফোল্ডারে আমার কি কি ডিজাইন আছে এগুলো দেওয়া আছে। ঠিক আছে, এইটার নাম হচ্ছে ডেস্কটপ ডিজাইন। এটা ডেস্কটপে, এই ডিজাইনটা ডেস্কটপে হবে। দেন আছে ডেস্কটপ প্রিভিউ, ডেস্কটপে দেখতে কেমন হবে সেটা, এটা মোবাইলের অবস্থা এটা, আর মোবাইল ভার্সন এটা। ওকে, আর ডেস্কটপ অ্যাক্টিভ স্টেট নামে একটা ডিজাইন আছে, সেটা হচ্ছে অ্যাক্টিভ, মানে হচ্ছে আমি মাউস কোথায় নিলে কিরকম দেখা যাবে সেইটা এখানে। ওকে, তো আমি যদি এই আইকনের উপরে নেই তখন এইভাবে দেখা যাবে। ঠিক আছে, তাহলে আমরা এটা নিয়ে কাজ শুরু করি। তো প্রথমে করব কোনটা? এইটা। ঠিক আছে, এরপরে দেখেন স্টাইল গাইড নামে আরেকটা ফাইল আছে, style-guide.md। এখানে আমার ডিভাইস উইথ দেওয়া আছে, কালার দেওয়া আছে, এখানে টাইপোগ্রাফির মধ্যে পড়ে ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, তারপরে হচ্ছে ফন্ট ফ্যামিলি, এরপরে কালার, এরকম কিছু বিষয় পড়ে। এরপর আমি কোন ধরনের ফন্ট ইউজ করব সেটা এখানে দেওয়া আছে, ক্লিয়ার? এবং ফন্ট ওয়েট 500 এবং 700 দেওয়া আছে। তারপরে হচ্ছে আইকন, আইকন ওরা আমাকে এই ইমেজেস ফোল্ডারের মধ্যে দিয়ে দিছে। এই যে কিছু আইকন আছে, ইমেজ আছে, আর ওরা অপশন দিছে যে চাইলে আপনারা এখান থেকে আইকন নিয়ে ইউজ করতে পারেন, অথবা ওরা বলে দিছে যে আমি এইসব জায়গা থেকে আইকন নিয়ে নিছি। ওকে, তাহলে আমরা এই index.html-এ কাজ শুরু করি। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের একটা সিএসএস ফাইল তৈরি করতে হবে, তাই না? তাহলে একটা সিএসএস ফাইল তৈরি করি, করেন সবাই, style.css। ওকে, করছেন? ওকে, এবং এই স্টাইলটা আমরা এই ইন্ডেক্সে অ্যাড করে দেই। হ্যাঁ, মার্কআপ করব। তো স্টাইল ইন্ডেক্সে অ্যাড করব কেমনে? লিঙ্ক নামে একটা ট্যাগ আছে। ঠিক আছে, এখন আমি এটাকে অ্যাড করে দেই কিভাবে? এই যে, আচ্ছা এই যে ডট, এরপরে ফরওয়ার্ড স্ল্যাশ আছে, তাই না? এটা মানে কি জানেন? কি? রুট, রুট অর্থাৎ এই ফাইলটা যেই লোকেশনে আছে সেই লোকেশনটা বোঝাচ্ছে এইটা। ওকে, যদি আমি দুইটা দেই, এক্সকিউজ মি, একটা ডট এবং ফরওয়ার্ড স্ল্যাশ যদি দেই, এটার মানে হচ্ছে কি? তানজু বলেন, তানজু না সঞ্জু? আপনি তানজু আর আপনি সঞ্জু। তানজু না, আমার ভাগ্নির নাম তানজু, ওইটা ডাকতে ডাকতে মানে তানজিমা, ওর নাম হচ্ছে তানজিমা।
আচ্ছা এখন আমরা আচ্ছা সিএসএসটা অ্যাড করছেন আপনারা? আচ্ছা এখানে আমি বলছিলাম যে ডট ফরওয়ার্ড স্ল্যাশ মানে হচ্ছে আপনাকে দেখতে হবে ফাইলটা কি ফাইল, index.html। এইটা যেই ফোল্ডারে বা যেই পাথে আছে ওই পাথটাই পয়েন্ট করে। এখানে না, এখানে তার তো ইন্ডেক্স ছিল। ও এটা রুটে ছিল এই যে আর্টিকেল, এখন তো আমি এটা ছিল ওয়েব ডিজাইনের মধ্যে, আমি ওগুলো ডিলিট করে দিছি বুঝছেন। এখন আমি আছে আর্টিকেল প্রিভিউতে, ঠিক আছে। আর যদি দুইটা ডট থাকে আমি তানজু আর সানজু মিলাই ফেলবো বুঝছেন। আবার আমার নাম মনে থাকে না বুঝছেন। ইতি নাম ঠিক আছে, মাইমুনা নাম ঠিক আছে। আচ্ছা যদি দুইটা ডট দেই তার মানে কি, তার মানে হচ্ছে আমি এখন কোন ফোল্ডারে আছি, এই যে আর্টিকেল প্রিভিউতে, তাই না। তো দুইটা ডট দিলে এই ফোল্ডারের বাইরে, ওকে। হ্যাঁ আপনারা দেখেন এই ফোল্ডারের বাইরে আমি চলে যাব, ওকে। আমি যদি এটা কেটে দেই এবং একটা ফরওয়ার্ড স্ল্যাশ দেই, দেখেন ইমেজেস ইমেজেস এই যে ফোল্ডার, তাই না, এই যে ফোল্ডার, ঠিক আছে না, ওকে। তার মানে দুইটা ডট দিলে এক ফোল্ডার বাইরে, আবার যদি দুইটা দেই তাহলে আরো এক ফোল্ডার কি বাহিরে, ওকে। হ্যাঁ আপনি হাজারও দিতে পারবেন, মানে যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ডেস্টিনেশনে না পৌঁছবেন ততক্ষণ আপনি দিতে পারবেন। এই যে দেখেন আসছে, আমি যদি আরো দেই, দেখেন আসছে, আরো দেই, ঠিক আছে, আরো দেই, এখন আসতেছে না মনে হয়, ওকে। তো তাহলে আমি ডট ফরওয়ার্ড স্ল্যাশ স্টাইল দিয়ে দিলাম, ওকে। এখন আমার এই কার্ডে দেখেন কিছু কন্টেন্ট আছে, সরি এই যে এখানে কিছু কি টেক্সট আছে, তাই না। তো এই টেক্সটগুলোই মূলত এখানে দেওয়া, এই যে ইন্ডেক্স, এই টেক্সট হেডিং, এটা কন্টেন্ট, এই তারপরে নাম ধাম আছে অথরের, ওকে। তাহলে আমরা শুরু করি। তো মার্কআপটা আগে সেরে ফেলি। তো ডিজাইনে হ্যাঁ এটা একটা কার্ড টাইপের বা আর্টিকেল টাইপের, তাই না। তো এরকম আরো একাধিক থাকতে পারে, রাইট। তো আমরা যেটা করব পুরোটাকে একটা সেকশনের মধ্যে রাখবো, ওকে। তাহলে আমরা কি করি, সেকশন নেই, ঠিক আছে। তো সেকশনের ভিতরে আমরা এটাকে বলতে পারি কি, ডিজাইন দেখে মনে হয় এটা একটা আর্টিকেল, তাই না। আর আমাদের নামও কি আর্টিকেল প্রিভিউ, রাইট। তাহলে আমরা আর্টিকেল নামে একটা কি আছে, ট্যাগ আছে HTML এ, রাইট, ট্যাগ আছে, দিছেন, ওকে। তারপরে দেখি বাম পাশে আছে আমার ইমেজ, ডান পাশে আছে আমার কন্টেন্ট। তার মানে এখানে কয়টা পার্ট, দুইটা পার্ট, ওকে। তাহলে আমি এখানে দুইটা ডিভ নেই, নিয়েছেন, ওকে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের এখানে কি আছে, একটা ইমেজ আছে, তাই না, ইমেজ। তাহলে আমি ইমেজ নিলাম, হ্যাঁ রাখেন, ওটা তো আমি আসতাম। তারপরে ইমেজের সোর্সটা এসআরসিতে কি হয়, সোর্স, আমাকে সোর্সটা বলে দিতে হবে, ওকে। তাহলে আমি কি করব, আমার সোর্স কোথায়, এই ইমেজেস ফোল্ডারে। তাহলে আমি কি দিব, আমি ডট ফরওয়ার্ড স্ল্যাশ এরপরে ইমেজেস ফোল্ডার, ওকে। যেই পাথে আছে সেই পাথটা আমি বলে দিব। তো এটা অ্যাভাটার, আচ্ছা ড্রয়ার, এই নামে হতে পারে। আচ্ছা এই ALT এটাতে কি হয়, অল্টারনেটিভ টেক্সট, ওকে। তাহলে আমি কি করব, এখানে অল্টারনেটিভ টেক্সটটা হিসেবে ওই ইমেজের নামটা বসাই দেই। তবে ইমেজের নাম না বসাইয়া টাইটেল বসানো উচিত, এখানে এই যে টাইটেল আছে না, এইটা বসানো উচিত, ঠিক আছে। আমরা অল্টার টেক্সটে টাইটেলটা বসাই দেব, এখন না আপাতত ছোট থাক। সমস্যা, আচ্ছা দেখি সমস্যা হয় কিনা, উদ্দেশ্যটা বলতেছি। ওকে আমার ইমেজ আসছে, তাই না,
এই যে দেখেন আমার ইমেজ ঠিক মতো আছে, কোনো কারণে আমার ইমেজটা পাই নাই, তাই না? সার্ভার ডাউন হইতে পারে, ইমেজ পাথ ঠিক মতো না হইতে পারে, তাই না? তো এখন যদি আমি এই অল্টার টেক্সটটা যদি না দেই, তাহলে দেখেন কিছু বোঝা যাচ্ছে? আদৌ কিছু এখানে আছে কি না বোঝা যায়? বোঝা যায় না। তাহলে আমি যদি এটা দিয়ে দেই অল্টার টেক্সটটা, তাহলে অ্যাটলিস্ট বোঝা যাবে যে হ্যাঁ এখানে একটা ইমেজ ছিল, এই ইমেজটা হচ্ছে ড্রয়ারের ইমেজ। তাহলে অল্টার টেক্সটটা কি জরুরি নাকি জরুরি না? জরুরি, এবং আরো অনেক কারণে জরুরি। সেটা হলো সার্চ ইঞ্জিনের জন্য, বুঝতে পারছেন? আরো একটা কারণে জরুরি, যারা অন্ধ মানুষ, স্ক্রিন রিডার নামে একটা আছে, ডিভাইস আছে, সিস্টেম আছে অনলাইন ইন্টারনেটে, বুঝছেন? তো যারা অন্ধ মানুষ, এরা তো চোখে দেখতে পায় না, তো এদের তো বুঝতে হবে যে এখানে কি আছে, তাই না? তখন যেটা হয় যে এখানে নিলে বলে দেয় যে এখানে ড্রয়ার আছে। যেমন ই কমার্সে সে যদি না জানে, অন্ধ মানুষ, তার কেনাকাটা করতে হয় না, যদি না জানে যে এটা একটা ড্রয়ারের ছবি, তাহলে কিনবে কেমনে? এই জন্য অল্টার টেক্সট আমরা দিয়ে দিব, ঠিক আছে? এটা কখনোই মিস করবেন না। আর এইটাকে বলে সেলফ ক্লোজিং, এই যে ইমেজটাকে কি বলে? সেলফ ক্লোজিং ট্যাগ। আমরা কি করব, একটা স্পেস দিয়ে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে ক্লোজ করে দিব, ওকে? এই এখন আসি আমরা রাইট সাইডে, যেখানে কন্টেন্ট আছে। এই যে কন্টেন্ট, না ওটা ক্লোজ না করলে প্রবলেম হবে না। তাহলে আপনি এখানে রাইট বাটনে ক্লিক করেন এবং দেখেন ওপেন উইথ লাইভ সার্ভার। আর আপনারা ফোল্ডারের নাম কখনো আপনাদের নাম দিবেন না, বুঝছেন? নাম দিলে আর অনেক ছেলেরা বসে, তো ওরা হয়তো ডিলিট করে দিবে বা উল্টোপাল্টা করে রাখবে ওখানে, কখনো আপনাদের নাম দিবেন না। পারলে ছেলেদের নাম দিয়ে রাখবেন। ভাই ব্রাদার আছে না? হ্যাঁ, ভাই ব্রাদারের নাম দিয়ে রাখবেন, তাহলে কেউ ডিস্টার্ব করবে না, ওকে? এরপর ডান পাশে আছে কি? কন্টেন্ট আছে। তো প্রথমে হচ্ছে হেডিং, ওকে? তাহলে আমরা হেডিং নেই। তাহলে এখানে কি নিব? H2 নেই। হেডিং পাবো কোথায়? এই যে অলরেডি দেওয়া আছে এখানে, তাই না? এই টেক্সটটাকে আমি কপি করলাম, H2 এর মধ্যে আমি পেস্ট করে দেই। তারপর আছে কন্টেন্ট, রাইট? কন্টেন্টগুলো, এই টেক্সটগুলো আমি কপি করলাম, H2 এর পরে আমি পি ট্যাগ নেই একটা, আচ্ছা আপনাদের ইউআরএল কি রেডি হয়েছে? কেন না স্যার? মানে এরে জরিমানা করা উচিত। এই যে আসছে তো, ওকে ওকে। আচ্ছা তাহলে আমরা কি করলাম? কন্টেন্টও দিয়ে দিলাম, ঠিক আছে? আমাদের কন্টেন্ট চলে আসলো। তারপরে ডিজাইন আছে কি? এক ম্যাডামের ছবি, নাম এবং ডেট, রাইট? তাহলে আমরা এটাকে বলতে পারি কি? অথর, ঠিক আছে? অথর। আচ্ছা এই দুইটার সাথে একটা মিল আছে, তাই না? কন্টেন্ট, রাইট? একটা মিল আছে না? সো আমরা এই দুইটাকে একটা গ্রুপ করে ফেলতে পারি, গ্রুপিং করে ফেলতে পারি। তাহলে হেডিং এবং কন্টেন্টকে কি করব? একটা ডিবের মধ্যে নিয়ে যাই, তাহলে আমাদের স্টাইলিং করতে সুবিধা হবে। সিমিলার কন্টেন্টগুলোকে একসাথে রাখা, এটাকে কি বলি? গ্রুপিং করা বলি, ওকে? গ্রুপ করা বলি, ঠিক আছে? আর আমরা গ্রুপ করি ডিভ দিয়ে, ঠিক আছে? ওকে। দেন আছে একজন অথর, তার নাম, ডেট এবং একটা আইকন আছে, রাইট? এবং দেখেন এটা সেম অ্যালাইনমেন্টে, রাইট? সেম অ্যালাইনমেন্ট, ঠিক আছে না? সেম অ্যালাইনমেন্টে। তার মানে হচ্ছে এই অংশটুকু কি আমাদের আরেকটা ডিবে রাখতে হবে, রাইট? যাতে আমরা অ্যালাইনমেন্ট ঠিক করে রাখতে পারি। তাহলে আমরা ওইটার জন্য আরেকটা ডিব নেই। এখন দেখেন এখানে দুইটা পার্ট, বাম পাশে একটা, ডান পাশে একটা, ঠিক কি না? ওকে। তাহলে দুইটা যেহেতু পার্ট আছে, বাম পাশে একটা ডান পাশে একটা, সো আমি কি করতে পারি? দুইটা ডিপ নিতে পারি। কনটেক্সটটা বুঝতে পারছেন যে আমরা কখন দুইটা নিব, কখন একটা নিব?
যেহেতু এখানে দুইটা অংশ আছে তাই না, ডান পাশে একটা বাম পাশে একটা, তো আমার এইটাকে টার্গেট করার জন্য এটা একটাতে রাখতে হবে, আবার এইটাকে টার্গেট করার জন্য এটা আরেকটাতে রাখতে হবে তাই না, এই যে আমি দুইটা নিলাম। না না একসাথে রাখছি, হেডিং এবং কন্টেন্ট আমি একটা ডিবের মধ্যে রাখছি। এই যে এদিকে দেখেন, আগে হেডিং এবং কন্টেন্ট আমি একটা ডিবেই রাখছি তাই না, আর সবগুলোকে আমি আরেকটা ডিপ দিয়ে কি করছি, র্যাপ করে দিছি। ওকে, তাহলে আমরা এই যে ফার্স্ট ডিবে এখানে প্রথমে আছে কি, ইমেজ আছে, রাইট? তাহলে আমরা ইমেজটা নেই, ইমেজেস ফোল্ডার, দেন হচ্ছে অ্যাভাটার। ওকে, আর এটা হচ্ছে অ্যাভাটার মিশেল এই নামে আছে। আমি অল্টার ট্যাগেও কি ওই নামটা অ্যাড করে দিব এবং ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে ক্লোজ করে দিব। ওকে, তারপরে আছে কি নেম এবং ডেট। আচ্ছা, নেম এবং ডেট এই দুইটা দেখে কি মনে হয়, সিমিলার মনে হয় না, তাই না? দুইটা একসাথে আছে। সো এটার জন্য আমরা আরেকটা গ্রুপ করে ফেলতে পারি, ঠিক আছে? হ্যাঁ, আমরা H3 নিতে পারি এখানে বা H4 নিতে পারি। হ্যাঁ, H3 নিতে পারি। চাইলে আপনি অন্য কিছু নিতে পারেন, স্ট্রং ট্যাগও ইউজ করতে পারেন, বা সরি স্ট্রং না, বি ট্যাগও ইউজ করতে পারেন। আর ডেটের জন্য আমরা পি ট্যাগ ইউজ করতে পারি। ওকে, এতটুকু করছেন? আমাদের বাকি আছে কি, এই যে আইকনটা, তাই না? এই যে আইকনটা। সো আমরা আইকনটা নিয়ে নেই, এখানে ইমেজ ট্যাগ নেই, তারপর ইমেজেস ফোল্ডারে আছে আমাদের আইকন, আইকনটা হচ্ছে শেয়ার না। ওকে, গ্রেট। তাহলে আমি এই অল্টার ট্যাগে লিখে দিতে পারি শেয়ার, আর এই ইমেজ ট্যাগটাকে আমি ক্লোজ করে দিলাম। এতটুকু হয়েছে? ওকে, এই হচ্ছে আমাদের আউটপুট, এই আইকন, ঠিক আছে? তাহলে এখন আমরা কি স্টাইল শুরু করতে পারি। আচ্ছা, ওকে, এখন খেয়াল করেন, কম বেশি সবাই করছেন, না করতে পারলে সমস্যা না। এখন দেখেন, আমি তো এখানে কিছু কাজ করছি তাই না, তো আমি যে কোনো কারণে হোক আমি চলে যাব, বা বিদ্যুৎ, আচ্ছা বিদ্যুৎ গেলে তো কিছু করার নাই, বাইরে যাব অথবা ক্লাস আছে দূরে যাব তাই না, তা আমি কি করব, গিট স্ট্যাটাস দিলাম। আমি কোথায় স্ট্যাটাস, কোথায়, এই যে গিট স্ট্যাটাস লিখছি তাই না। স্ট্যাটাস লেখার পর আমাকে বলতেছে যে এই ফাইলটা নতুন অ্যাড হয়েছে তাই না, গিট অ্যাড। ওকে, আর এখানে লেখা আছে আনট্র্যাকড ফাইলস, আর এখানে দেওয়া আছে কি মডিফাইড, তার মানে ইন্ডেক্সটা আগে থেকে ছিল, এখন মডিফাই করা হয়েছে। ওকে, তো আমাকে বলতেছে গিট অ্যাড করতে, যেহেতু লাল দাগ আসলে কি বুঝবো, গিট অ্যাড করতে হবে। ওকে, ঠিক আছে, আমি এন্টার দিলাম। এখন যদি আমি আবার স্ট্যাটাস দেই, কি বলতেছে, আমার গ্রিন কালার আসছে তাই না। ওকে, গ্রিন কালার আসলে কি করতে হয়, গিট কমিট করতে হয়। ওকে, দেন আমি এখানে একটা মেসেজ দেই যে স্টাইলস, আচ্ছা এখানে হবে স্টাইল ফাইল, আচ্ছা স্টাইলস ডট সিএসএস এডিট অ্যান্ড ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল মডিফাইড। ওকে, আমি এই মেসেজটা লিখলাম এই কারণে,
60 বছর পরেও যাতে আমি বুঝতে পারি যে আমি এই চেঞ্জেসটা করেছিলাম। ওকে, তারপর আমি এন্টার দেই। এখন যদি আমি আবার গিট স্ট্যাটাস দেই তাহলে কি বলছে যে নতুন কোনো চেঞ্জ আসে নাই। ঠিক আছে, এখন আমি কি করব, গিট পুশ। ওকে, গিট পুশ দিলে এগুলো আমার কি পুশ হয়ে গেল। তাহলে এখন আমি যদি ব্রাউজারে যাই, এই যে দেখেন আমার এটা কি আছে, পেজেসে গিয়ে সেটিংস থেকে পেজেসে গিয়ে সেট করা আছে, ইউআরএল জেনারেট করা আছে। তা আমার এখন এটা কিন্তু আগের চেহারা, তাই না? এখন যদি আমি রিফ্রেশ দেই তাহলে আমি নতুন যে চেঞ্জেসটা করছি সেটা কি এখানে চলে আসার কথা, কিন্তু দুঃখজনক ব্যাপার হলো আসে নাই। আচ্ছা, আমি কোথায় দিছি, আচ্ছা এটা নানান কারণে হইতে পারে। ওকে, না ঠিকই তো আছে, এটা আসবে না কেন? আচ্ছা এটা আসতে মনে হয় একটু সময় নেয়, বুঝছেন? আমার আপডেটটা আসতে একটু সময় নিতে পারে, একটু সময় নেয়, তাই না? আচ্ছা তাহলে এটা আসতে থাকুক, আমরা ভিন্ন কোনো কাজ করি। তাহলে বুঝছেন যে একই প্রজেক্টে নতুন কোনো কাজ করে আমরা আবার ওইটাকে কিভাবে আগের জায়গাতে নিয়ে যাব, গিটহাবে নিয়ে যাব। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা স্টাইলিং করা শুরু করি। হুম হুম বুঝিনি। ওকে গ্রেট। আচ্ছা, স্টাইল করার আগে আমরা একটু স্টাইল গাইডে যাই। এখানে কিছু কথা বলা আছে। নাম্বার 1 হচ্ছে ফন্ট সাইজ হতে হবে কত, 13। ঠিক আছে, তাহলে আমরা ফন্ট সাইজটা অ্যাড করে নেই। কোথায় অ্যাড করব, স্টাইলসে গিয়ে আমি এখানে বলবো বডি। ওকে, এবং এখানে বলবো কি ফন্ট সাইজ 13 পিক্সেল। ওকে, তারপরে দেখি হেডিংস। এখানে একটা ফন্ট স্টাইলে বা ফন্ট ফ্যামিলির লিঙ্ক দেওয়া আছে, তাই না? এটা কপি করি, কপি করে ব্রাউজারে যাই, একটা নতুন ট্যাব ওপেন করি, Ctrl+T প্রেস করলে নতুন ট্যাব আসে। দেন ইউআরএলটা পেস্ট করে এন্টার বাটন প্রেস করি। হ্যাঁ যেতে পারেন, যান। ওকে, এখন আমরা আবার এখানে ফেরত আসি। এখানে বলা আছে কি 500 এবং 700। তাহলে এখন এখানে দেখেন যে 500 এবং 700 কোথায় আছে। এই যে 500, আমি সিলেক্ট দিস স্টাইল, ওকে ক্লিক করলাম। দেন আরেকটা আছে কি 700, আবার এই সিলেক্ট দিস স্টাইল, এখানে অ্যাড হয়ে গেছে, তাই না? আর আমার ফন্ট ফ্যামিলিটা এখানে চলে আসছে। তো এখানে দুইটা কাজ। নাম্বার 1, যদি আপনারা কখনো এইটা কপি করেন, এটা নিয়ে দিবেন index.html এ। ঠিক আছে, এই টাইটেলে ঠিক পরে দিয়ে দিতে পারেন। আর যদি আপনারা চান যে না আমি এই লিঙ্ক নিব না, এখানে আরেকটা বাটন আছে ইম্পোর্ট। হ্যাঁ, ইম্পোর্টে এই যে স্টাইল আছে, স্টাইল ট্যাগ আছে, দেখতে পাচ্ছেন? মনে হয় না, ছোট হয়ে গেছে, তাই না? এটা বড় হচ্ছে না, এই যে বড় হয়েছে। হ্যাঁ, এই যে স্টাইল, আমরা স্টাইল ট্যাগটা নিব না। আর যদি স্টাইল ট্যাগ সহকারে কপি করেন তাহলে কোথায় দিতে হবে, HTML এ দিতে হবে। ওকে, তা আমরা এই ভিতর অংশটুকু কপি করলেই, কপি করে স্টাইলে যাই এবং সবার উপরে। ওকে, এই যে সবার উপর আমি এই যে, ঠিক আছে, ভিডিও দেখে নিয়েন। আর কোশ্চেন থাকলে নেক্সট ক্লাসে করেন। তো এতটুকু ক্লিয়ার না? ওকে, এর আগে মানে আগের ব্যাচে সে পুরোটা কপি করে স্টাইলে দিয়ে নিয়ে আসছে, তাও আবার এখানে। ঠিক আছে,
এই কাজটা আপনারা করবেন? করবেন না, আমি যেখানে দিয়েছি ঠিক ওভাবেই দিবেন। যেহেতু আমি এটা নিছি, সো আমি এখান থেকে এটা রিমুভ করে দেই। এখন বলতে পারেন যে বেস্ট ওয়ে কোনটা বা আমরা ফলো করব কোনটা, তাই না? দুইটাই বেস্ট ওয়ে, যে কোনো একটা ফলো করতে পারেন। তারপরে কি করব, নিচে দেওয়া আছে সিএসএস রুলস টু স্পেসিফাই ফ্যামিলিজ। ওকে, এটা কপি করেন, এটা নিয়ে দিব কোথায়, এই বডির মধ্যে। সেভ। এতটুকু হয়েছে সবার? তাহলে আচ্ছা, এখন রিফ্রেশ করে দেখি। উহা, চলে আসছে মাগনা ওয়েবসাইট, বুঝছেন? আমার কিন্তু ডোমেইন নেই, বুঝছেন? আমি এইখানেই হোস্ট করাইয়া দেন মানে যারা মানে এমপ্লয়ার, মানে যারা জব দেয় কোম্পানিতে, আমি এইটাই মূলত শো করি। আচ্ছা, তো এখানে আমার একটা ডিজাইন থাকে, ওই ডিজাইন আমি কি কি প্রজেক্ট করছি, কত সালে করছি, কি কে হাবিজাবি সিবিটি এগুলো সব থাকে। ব্যাস, ওরা এইটাই মূলত দেখে, টাকা আর খরচ করিনি। তবে অবশ্যই পারবেন। এই যে এটা আপনি শেয়ার করবেন। হ্যাঁ, এখানে মনে করেন আপনার তো এটা ইউজার নেম, তাই না? হ্যাঁ, বডিতে। তো এরপর আপনি আপনার এখানে হয় পোর্টফোলিও নাম দিবেন অথবা রেজিউমি, ঠিক আছে? এই নাম দিয়ে আপনারা করতে পারবেন, সমস্যা নাই। তারপরে আমরা বডির মধ্যে দিলাম। ওকে, তাহলে আমাদের তেমন কোনো চেঞ্জ আসবে না, শুধু এই ফন্টের স্টাইলটা একটু চেঞ্জ আসবে, তাই না? একটু চেঞ্জ আসবে। ওকে, এখন আমাদের এই ডিজাইনের ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে, তাই না? আমরা ওইটার কালারটা নিয়ে আসি স্টাইল গাইড থেকে। গ্রেইশ ব্লু এটা হতে পারে, বাট আমরা একটা কাজ করি। আচ্ছা, এইখানে এই জিনিসগুলো দেখে কি বোঝা যায় যে আসলে এটার কালারটা কি বা রংটা কি? একটু টাফ হয়ে যায় বারবার টেস্ট করা। তো এই নামটা আপনারা কপি করেন। আমি যেমন সিলেক্ট করছি, সিলেক্ট করেন, কপি করেন, দেন স্টাইলে আসেন, এই যে বডির আগে, ঠিক আছে? একটা ক্লোন দেন, দেন রুট লিখেন। ওকে, এরপরে কার্লি ব্রেস, ঠিক আছে? লিখছেন? ওকে, এখন কি করব? সবাই ঠিক আছেন? লিখছেন আপনি? হ্যাঁ, কেন পিছিয়ে গেছেন কেন? ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনারা, হ্যাঁ সময় শেষ তো, আমরা অল্প স্বল্প দেখি। আচ্ছা, দেন আমি দেখতেছি। ওকে, এতটুকু লিখছেন আপনারা? ওকে, তারপরে ভিতরে কি দিব? এখানে ড্যাশ ড্যাশ, এরপরে একটা নাম দিতে পারি। তো আসলে কি নাম দিব আমি জানি না, বুঝছেন? তো নামটা আমি স্টাইল গাইড থেকে নিয়ে আসি। এখানে কি বলা আছে? ডার্ক গ্রেইশ ব্লু, রাইট? তো আমি নামটা কপি করে নেই। এই যে ড্যাশ ড্যাশ দিছি না, এর সাথে মিল রেখেই আপনারা দিবেন, স্পেস দেওয়া যাবে না, ঠিক আছে? আর বাকি নামগুলা আপনারা এই যে মিলাই দিবেন, ড্যাশ গ্রে, আর বাকি টেক্সটগুলো স্মল দিয়ে দেন, এটা দেখতে সুন্দর লাগবে, নাহলে ছোট বড় ভালো লাগবে না। ড্যাশ ব্লু, ঠিক আছে? এই যে এভাবে লিখেন। এখন যদি আমি সেভ করি, তাহলেও তো আসতেছে না কালারটা। আরে এটা বড় যন্ত্রণা। আচ্ছা, কালার না আসলে একটা কাজ করেন, আসতেছে? হ্যাঁ, কথা বল না কেন? আরে আমার এখানে, আপনাদেরটা না, আসতেছে না। তাহলে এই যে এক্সটেনশনে যান, এক্সটেনশনস, অ্যাটলিস্ট এই কাজটা সবাই করতে পারবেন, তাই না? এক্সটেনশনে যান, এখানে লেখেন যে কালার, COLOR, কালার। কালার লিখলে দেখেন অনেক কিছু আসছে, তাই না? কালার হাইলাইট, এটা দরকার নেই। কালার পিকার, কালার পিকার দিলে কেমন আসে দেখি। এই যে আমাদের এরকম দেখলে ভালো হইতো, তাই না? তাই না? তারপরে আমরা আরো দুই একটা দেখি। এই যে দেখছেন এখানে কালার দেখা যায়। তারপরে কালার ইনফো, দেখি তো এটা কেমন আছে। প্রিভিউ কই? এই যে কালার ইনফো, এই যে কালার ইনফোটা মনে হচ্ছে আরো সুন্দর এইটা, তাই না?
ওকে, তাহলে ইনস্টল করে ফেলে এটা কালার ইনফো। আচ্ছা, আবার ভিএস কালার পিকার আছে, এটা দেখি তো দেখতে কেমন। না না, ইনস্টল করা থাকলে আসবে, না হলে আসবে না। এইটা, ও আচ্ছা, এইটা দিলে আবার কালার টালা নেওয়া হবে। যাই হোক, আমরা কালার ইনফোটা নেই, আপনারা যেহেতু এটা পছন্দ করছেন। আচ্ছা, এরপরে এক্সটেনশন, এখন যদি আমি এই যে চলে আসছে, দেখছেন? হ্যাঁ, আসছে না? হোভার করলে আসে। আবার আরেকটা আছে, ওইটাতে খুব সম্ভবত সরাসরি দেখা যায়। এই যে দেখেন, ব্লু লিখছি না, এই জন্য ব্লু আসছে। গ্রেইশ, এটার উপরে হোভার করলে আসবে, না আসলে আসছে, তাই না? আচ্ছা, এখন আমি এই যে দেখেন, এই যে চলে আসছে কালার, এই যে এখন দেখা যায়। কি বাত! হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন বুঝতে পারছি। তারপর আরো আছে না, আমরা বাকিগুলো নিয়ে আসি নাকি? এই যে বাকিগুলো আমি কপি করি, নেন সবগুলো কপি করে নিয়ে আসেন আমার মতো। তারপরে ড্যাশ ড্যাশ, আমি এই ডিস্ট্রাকচারটা কেটে দিই, এটা লিখে দিই ডার্ক ড্যাশ ব্লু। ওকে, তারপরে এটা এভাবে থাক, ড্যাশ 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 গ্রেইশ ড্যাশ ব্লু। ওকে, দেন সরি, লাইট গ্রেইশ ব্লু। আচ্ছা, এটা লাইট থাকুক, ড্যাশ ড্যাশ লাইট ড্যাশ, এতটুকু তো করতে পারবেন সবাই, তাই না? করেন ব্লু। এই যে কালারগুলো এখন দেখলে বোঝা যায়। ঠিক আছে, আপনি লিখছেন, এতটুকু তো লিখতে পারতেন। আচ্ছা, সময় তো শেষ, আর মানে মানে লেখার দরকার নাই। আচ্ছা, এতটুকু লিখছেন? আচ্ছা, না লিখলে একটু অপেক্ষা করেন, আমরা কিছু একটা করি, তারপরে বাসায় গিয়ে লিখেন বাকিটা। আচ্ছা, এরপর আমাদের এই যে এখানে আসেন সেকশন, তাই না? এই যে সেকশন, আমরা সেকশনে একটা ক্লাস দেই। ক্লাস প্রজেক্টরে দেখেন, এদিকে তাকান, বাকিটা আপনারা ভিডিও দেখে নিয়েন। সেকশনে আমরা কি করব? একটা ক্লাস অ্যাড করব। ক্লাস, তো আমার এখানে কি একটা আর্টিকেল আছে, তাই না? তো এই সেকশনের ভিতরে একাধিক আর্টিকেল থাকতে পারে, সো আমি নাম দিতে পারি আর্টিকেলস, যেহেতু এটার ভিতরে কি অনেকগুলো আর্টিকেল থাকবে, তাই না? অথবা আমি বলতে পারি পোস্ট, পোস্ট সিঙ্গুলার, যেহেতু অনেকগুলো থাকবে প্লুরাল। নেমিং কনভেনশন, যদি আপনি পোস্ট দেন, মামলা করবে না কেউ, ঠিক আছে, জরিমানা হবে না, কিন্তু নামটা দেখলে বোঝা যাবে যে না, ভিতরে অনেক আর্টিকেল আছে, অনেক জিনিস আছে, ঠিক আছে? তাহলে আমি এই পোস্ট নামেই নেই। তো বডির পরে আমি ডট পোস্ট দিলাম। এটাকে বলে সিলেক্টর। কি বলে? সিলেক্টর। আর এই বডি, এটাকে কি বলে? এটাকেও সিলেক্টর বলে। সিএসএস এ আসলে এটা মূলত কি একটা ট্যাগ না? এই যে বডি, এটা কি একটা ট্যাগ না? HTML ট্যাগ। কিন্তু যখন সিএসএস এ আসবে তখন এটা কি হয়ে যাবে? সিলেক্টর। কি হবে? সিলেক্টর। আর যখন আপনি এই যে কাস্টম ক্লাস দিবেন, এখানে আমি কি করছি, একটা ক্লাস দিছি না? যখন একটা কিওয়ার্ড বা একটা শব্দের আগে এই যে ক্লাস কথাটা থাকবে, ওইটাকে বোঝানোর জন্য আমরা কি করি? ডট, এরপর নামটা দিয়ে দিই। এটা কি এখন একটা সিলেক্টর। ওকে, এরপরে কার্লি ব্রেস দিব। ঠিক আছে, আমাদের যত স্টাইল আছে এর ভিতরে দিব। ঠিক আছে, তাহলে এটার নাম কি? সিলেক্টর। ওকে, আর এই যে এখানে দেখতে পাচ্ছেন ফন্ট সাইজ, এটার নাম কি? প্রপার্টি। আর এইটা ভ্যালু। এই যে এতটুকু এতটুকু ভ্যালু। এরপরে এই পুরো লাইনটাকে কি বলে? স্টেটমেন্ট বলে। কি বলে? স্টেটমেন্ট। আমরা বাংলা বাক্যে বা ইংরেজি বাক্যে কি করি? লাইন শেষ করি না? হ্যাঁ, বাংলা বাক্যে কি দাড়ি দিয়ে লাইন শেষ করি, তারপরে ইংরেজিতে ডট দিয়ে শেষ করি না, এখানে সেমিকোলন। ক্লিয়ার? স্টেটমেন্ট শেষ করব কি দিয়া? সেমিকোলন দিয়া। এখানেও ঠিক এটা প্রপার্টি, আর এটা কি হচ্ছে? ভ্যালু। আর স্টেটমেন্ট আমি শেষ করলাম
সেমিকোলন দিয়ে। তো পোস্টে কি করব, আমার এই পোস্টটা কি পুরো অংশটা জুড়ে না, এটার যে কালার আছে সেই কালারটা আমরা এখানে দিয়ে দিব। তো এটা দেখলে কি বোঝা যায়, ব্যাকগ্রাউন্ড কালার দেখলে কি বোঝা যায়, এটা ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আছে না, আমরা কি বলতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, এগুলো কি আপনাদেরকে বলা হয়েছিল? হ্যাঁ, বাহ, আপনার কালারগুলো তো চলে আসছে, সুন্দর না? কোনটা, এইটা না এইটা দিব, এটাই দেই। এটা কি জগতে আছে? আছে তো, গ্রেট। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। আমি এখন একটু ব্রাউজারে যাই, কালার আসছে দেখি আমার সেকশন। ও HTML সেভ করি নেই নাকি? আর সেকশনে তো কোনো ক্লাসই অ্যাড হয় না। ও সরি, এটা তো লাইভ। এইখানে দেখি, এই যে আমার ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে, তাই না? এই যে সেকশন পোস্ট আসছে। আমি এটা আনলাম কি দিয়া, এই যে রাইট বাটনে ক্লিক করলে ইন্সপেক্ট, ঠিক আছে, ক্লিক করলে এটা চলে আসবে। অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল জে মনে হয়, ও না কন্ট্রোল জে না, কন্ট্রোল এন, কিবোর্ড থেকে F12, কিবোর্ড থেকে কি F12 প্রেস করলে এটা মানে এই ইন্সপেক্টটা বেরে হবে, আবার ক্লিক প্রেস করলে এটা চলে যাবে। এই যে দেখেন টগল টাইপের, প্রেস করলে এটাকে আমরা বলি ডিবাগিং টুল। কি বলি? ডিবাগিং টুল। এখানে বিভিন্ন সমস্যা থাকলে আমরা কি করি, ক্লিক করে দেখি এলিমেন্টসে কি থাকে, HTML গুলো দেখা যায়, আর ডান পাশে CSS গুলো দেখা যায়। দেখেন আমি সেকশনে কি করছি, পোস্ট নামে একটা ক্লাস নিছি, তাই না? আর এই পোস্টে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিছি, এই যে কালারটা চলে আসছে। এখান থেকে চাইলে আপনারা লিখতেও পারেন। যেমন আমি যদি এখানে দেই প্যাডিং, তাই না, মনে করেন 200 পিক্সেল দিলাম প্যাডিং, এই যে দেখেন প্যাডিং 200 পিক্সেল চলে আসছে। দেখছেন গ্রিন কালার, গ্রিন কালার হলে কি বুঝবো, প্যাডিং, তাই না? যদি আমি মার্জিন দেই, মার্জিন দিলাম কত, 100 পিক্সেল, তাই না? এখন দেখেন কি মার্জিন, এই যে ইয়েলো কালার থাকলে কি বুঝবো, এটা মার্জিন। প্যাডিং থাকে ভিতরের অংশে, তাই না, আর মার্জিন থাকে বাইরের অংশে। ওকে, আচ্ছা, এতটুকু বুঝলাম। এখন আমাদের কালার একটু সমস্যা আছে। দেখেন আমাদের কিন্তু ফুল যেই উইন্ডো বা ডকুমেন্ট এটা কিন্তু পাইনি। কেন? এই যে আমি যদি বডিতে ধরি, দেখছেন চারোপাশে একটু মার্জিন টাইপের আছে, ইয়েলো কালার, তাই না? এটা তো ইয়েলো না, এটা কি বলে, অরেঞ্জ, অরেঞ্জ বলা যাবে, হ্যাঁ, ব্রাউন। ওকে, ব্রাউন লিখে সার্চ দেই, BROWN, ব্রাউন। হ্যাঁ, ব্রাউন মিলে, ব্রাউন কালার, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা এই যে ব্রাউন কালারটা যে আসলো, এটা কেন? এটা ডিফল্ট একটা মার্জিন মানে স্টাইল দেওয়া থাকে ব্রাউজারে। ওকে, এই যে দেখেন বডি ডিসপ্লে ব্লক মার্জিন কত আছে, 8 পিক্সেল, আর সাইডে দেওয়া আছে ইউজার এজেন্ট স্টাইল শিট। তার মানে হচ্ছে এটা কোথায় দেওয়া, ব্রাউজারে দেওয়া। ওকে, তাহলে আমরা কি করব, এই যে বডিতে এসে এটাকে মার্জিন 0 করে দিব, ঠিক আছে? তাহলে দেখবেন এখন আর ওই মার্জিনটা নাই, আছে ওই ব্রাউন কালারটার নাই, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখন 1:42 বাজে, তার মানে আজকে শেষ করা উচিত। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা তো কিছু চেঞ্জ করছি, তাই না? এই অংশটা কি করা উচিত এখন, হ্যাঁ, গিটহাবে দেওয়া উচিত, তাই না? আবার দেখেন গিট স্ট্যাটাস, আমার 2টা ফাইল চেঞ্জ হয়েছে, লাল। এটা হচ্ছে এই যে টার্মিনালে যাবেন, এরপর নিউ টার্মিনাল নামে আছে, অথবা আপনার এই যে কন্ট্রোল জে প্রেস করবেন, কন্ট্রোল জে, ওই ব্রাউজারের মতো। হ্যাঁ, না, হ্যাঁ, না না আছে তো, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ একটাই দিছি। তো আজকে আর মানে এই পর্যন্ত থাকবে, ঠিক আছে? এই যে দেখেন, এই যে মডিফাইড 2টা ফাইল, তারপরে কি করব, গিট অ্যাড করতে হবে। ওকে, অ্যাড করলাম,
তারপরে গিট কমিট, ওকে। তারপরে আমি লিখি বেসিক স্টাইলস এডিট, ওকে, অথবা ফন্ট ফ্যামিলি এডিট, এটা লিখতে পারি। এন্টার দিলাম। তারপরে কি দিব বলেন? গিট পুশ, ওকে, এন্টার। পুশ হয়ে গেছে, তাই না? এন্ড পুশ হইল কি হইল না কেমনে বুঝবো? আপনি এই গিটহাবে আসবেন, আর্টিকেল প্রিভিউতে গেলাম, আমার এটা রিপোজিটরি। এই যে দেখেন আজকে এই প্রজেক্টে টোটাল কয়টা কমিট করছি? 3টা, এই জন্য 3 দেখা যাচ্ছে, তাই না? তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখবেন এই যে বেসিক স্টাইলস, আমার এই কমিটটা এইমাত্র করলাম, কত সেকেন্ড আগে করছি সেটাও এখানে, সরি সেটা এখানে বলা আছে। এই যে কত সেকেন্ড, এই যে 44 সেকেন্ডস এগো, মানে লাস্ট যে কমিটটা করছি সেটা এটা। তো এখন আমি লাইভে যদি রিলোড দেই নাও আসতে পারে, কারণ এখানে আসতে একটু সময় নেয়, তাই না? ওকে, তাহলে এটা চলে আসবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই।